আমার আজকের রেসিপি কেকটা আমি খুব সহজ রেসিপিতে করে দেখিয়েছি। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি প্রথমে চেলে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার। সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিয়েছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, শুকনো উপকরণগুলো 2-3 বার আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কুসুমটা ফেটে গেছে, তাই এভাবেই বিট করে নিচ্ছি। বাট কুসুমটা যদি না ফাটে, কুসুমটা আলাদা তুলে সাদা অংশটা আগে বিট করে লাস্ট পর্যায়ে কুসুমটা দিলে ভালো হয়। এবং ফেনা ফেনা উঠে আসলে বিট করার পর দিতে হবে চিনি। প্রথমেই চিনি দেওয়া যাবে না। এখন আমার বিট করা হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিটের মতো বিট করেছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। কেকের ডোটা একটু শক্ত শক্ত হয়েছে, এখন আমি সামান্য একটু পানি দিয়েছি। আপনারা পানির পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি, এমন একটা দাগ আসবে, দাগটা সাথে সাথে মিলিয়ে যাবে না আর টপটপ করে নিচে পড়তে থাকবে। এটা হলো আমাদের কেকের পারফেক্ট ব্যাটার। এখন আমি যে বাটিতে বেক করব এই বাটিটা আমি নিয়ে নিয়েছি। আর বাটির নিচে একটা লেখালেখির কাগজ দিয়েছি সমান করে কেটে। এখন আমি আমার যে কেকের যে ব্যাটারটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। একটা টুথপিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে বাবুল থাকে ভিতরে, সেগুলো চলে যায়। কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি এখানে ডিজাইন করে নিয়েছি। আগে থেকেই আমি একটা পাতিলা বসিয়ে স্ট্রেনার দিয়ে 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি আমার কেকের বাটিটা এখানে দিয়ে দিয়েছি, রাখবো আধা ঘন্টা কোনো নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি করা যাবে না। আধা ঘন্টা পর আমি চলে এসেছি। আমার কেকটা আমি চেক করে দেখছি ভিতরে কাঁচা আছে কিনা একটা টুথপিক দিয়ে। এখন দেখলেন যে টুথপিকটা শুকনো এসেছে, আমার কেকটা একদম হয়ে গেছে। আর আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, পুড়ে যায়নি, অনেক মজা হয়েছে। আটা দিয়ে এত সুন্দর কেক বানানো যায়, দেখে নিলেন তো। আর কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।